হ্যাঁ হ্যাঁ, শুক্রবারের সাজগোজ চলতেছে জুম্মায় যাওয়ার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তা তো অবশ্যই। মোজা পরে যাও, মোজা পরে যাও, পায়ে ঠান্ডা লাগবে না। তারপরও যে না, আজকে ভালোই ঠান্ডা, ঘরের ভিতরেই ঠান্ডা লাগতেছে। কি খোঁজো? আচ্ছা যাও, তুমি যাও। আল্লাহ হাফেজ। কালকে সন্ধ্যার পর থেকে না সারা রাত প্রায় 10টা পর্যন্ত, 10টারও বেশি হবে, আমি না এই রান্নাঘরের সমস্ত কিছু নিচের এই যে ক্যাবিনেটগুলা, ড্রয়ার ট্রয়ার সব কিছু না গোছগাছ করছি, বুঝছো। গুছাতে মাথা টাথা একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে তাকগুলাতে যা যা ছিল না সব খালি করলাম, যেগুলো ফেলে দেওয়া সেগুলো সব ফেলে দিলাম, এই তাকগুলাও সব খালি করলাম। আর তোমাদের মধ্যে কয়েকজন না জানতে চাইছো যে আমার বেডরুমে, এই যে এটা না বেডরুমে ছিল, বুঝছো, তো এটাকে আমি কোথায় রাখছি। এটাকে গত 2 দিন ধরে না আমার মেয়ের রুমের একপাশে এমনি রেখে দিয়েছিলাম, কিন্তু কোথায় রাখবো নিয়ে ভীষণ চিন্তা ছিল। তো অবশেষে কালকে রাতে এটা ঠাই না এখানে করলাম, দেখো। তারপরে এটার ভিতরে এই যে এরকম ছোট ছোট এই যে র্যাকের মতো, তো ভাবলাম যে এখানে রাখলে এই যে দেখো সস, ছোট ছোট যে মশলা টশলাগুলো আছে না, হাবি জাবি অনেক কিছু, সব কিছু এই যে এখানে এইভাবে করে রাখছি। এখানে কয়েকটা মগ রাখলাম নিচে, এই যে দেখো একদম নিচে হচ্ছে ভর্তা বাটার জন্য যে যন্ত্রপাতি সেগুলা, তো এটাকে না এখানেই রাখছি। এই যে এছাড়া আর কিছুই করার নাই। কাঁচটাকে মানে আয়নাটাকে না পেপার দিয়ে ঢাকা দেওয়া যায়। এখন দেখি, আপাতত তো রাখলাম, এটাকে আবার ওয়ালের সাথে ফিক্সড করে রাখতে হয়, না হলে তো এভাবে টানলে আবার ইয়ে হয়ে যাবে। এই যে এখানে একটা হোল করে এখানে, আর ঠিক নিচেও একটা আছে, একদম নিচে এই যে এখানে, এই যে। তো এটা এখন একদম মজবুত হয়ে ওয়ালের সাথে ফিক্সড হয়ে গেছে, বুঝছো। এই এটা মূলত হাতিলের একটা ড্রেসিং টেবিল, এটার পাশে একটা ড্রয়ার আছে, সেটা না অরণ্যদের বেড সাইড টেবিল হিসাবে ইউজ করতেছে। আর এটাকে এখানে রাখলাম, তো কিছু করার নাই, জিনিসটাকে না বাতিল করতে ইচ্ছা করে না, বুঝছো, ভারী কাজের। এই যে ছোট ছোট খোপগুলো আছে না, এগুলোতে না অনেক ভালোভাবে জিনিস রাখা যায়। আর এখানে হচ্ছে যে গার্বেজ ব্যাগটা এখানে থাকে, এটার ভিতরে থাকে। তো এটা একদম স্লিম, তো রাখলাম, অসুবিধা নাই, মানে অসুবিধা হচ্ছে না। অসুবিধা একটাই, সবগুলো হচ্ছে ক্যাবিনেট হচ্ছে হোয়াইট কালারের, এটা উড কালারের। তো কি করার, জিনিস ফেলে তো আর দেওয়া যাবে না। ফেলে দেওয়া যাবে মানে কি, বাতিল করে দেওয়া যেত, কিন্তু এটা আসলে আমার বাতিলের কোনো ইচ্ছাই নাই, তো এই জন্য এটাকে এইভাবে রাখছি। আর আজকে কেমন যেন ধোয়া, প্রচণ্ড কুয়াশা, দেখো ঘরের ভিতরেও মনে হচ্ছে কি কেমন যেন ধোয়া, মনে হয় যে কুয়াশা ঘরের ভিতরেও। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার, একটু আগে মাসুদ আহমেদ জুম্মায় চলে গেলেন আর কি। তারপরে আমি গোসল করলাম, করে দেখো চুল এখনো শুকায় না, একটু ভাত রান্না করলাম, আর একটু মাংস তরকারি ছিল সেটা গরম করলাম, মানে দুপুরের আর কি। আর দুপুরে আজকে আমাদের না এই নাহারের ওখানে রানীভাবি খাবার নিয়ে যাবেন, ওখানে সবাই খাওয়া দাওয়া করবে আর কি। সেটা হচ্ছে ওই 31স্টের যে ডিনার হয়েছিল না, সেই ডিনারের না অনেক মানে লেফট ওভার যে ইয়েটা তেহারিটা ছিল, সেই তেহারিটা একসাথে আর কি আজকে খাওয়া হবে। তো এই হচ্ছে এটা কালকে রাতেই আর কি ভাবি বলছিলেন। তো সেটা তো ঠিকঠাক আছে। রাতে আমি প্রচুর কাজ করছি রান্নাঘরে, বুঝছো, প্রচুর কাজ করছি, করে এত টায়ার্ড হয়ে গেছি। সকালবেলা না খুব মানে আলস্য লাগতেছিল, তো মনে হলো কি যে থাক একটু রেস্ট নেই। তো এই রেস্ট নিতে নিতে না 12টার দিকে বোধহয়, হ্যাঁ 12টার সময় আর কি
তার আগে আমি আর কি মোবাইল দেখি নাই বা সোশ্যাল মিডিয়াতে ঢুকিও নাই। মানে মোবাইলটা অন করার সাথে সাথেই দেখলাম কি নাহারের বার্থডে আজকে। দেখেই তো আমার মানে কেমন যেন লাগলো, আরে কি আশ্চর্য, মানে কেমন যেন একটা ইয়ে হলো, যা হারে আগে জানলে একটু প্ল্যান করে একটা ইয়ে করা যেত আর কি। তো যাই হোক, এখন এই জন্য গোসল করে না তা ঝটপট করে যাচ্ছি, একটা কেক নিয়ে আসবো আর কি। তো এই হচ্ছে অবস্থা, একদম সাডেন একটা ইয়ে বলে না সেরকম আর কি। তো সেজন্য এখন চিন্তা করতেছি কি, এখন জুম্মার সময় তো মানে খোলা থাকবে সবগুলা, হয়তো আর কি কর্মচারীরা কম থাকে এরকম আর কি। তো যাই হোক চলো, আজকে না অনেক ঠান্ডা, কুয়াশা, আর সবচেয়ে বড় কথা বাতাস বেশি আর কি। আর আজকেও সেভাবে রোদ উঠে নাই। তো ঘরটাগুলো না একটু গুছাই নিলাম, কাজ করতেও ইচ্ছা করতেছে না বুঝছো। বললাম না রাতের বেলা না রান্নাঘরে এত কাজ করছি, একদম ডিপ ক্লিনিংয়ের কাজ, কোনো প্ল্যান করে করি নাই। এই যে ধরলাম না, ওই যে দেখালাম যে ইয়েটা, ওই যে ইয়েটা কি বলে ড্রেসিং টেবিলের যে পার্টটা যে এখানে ছিল, এই যে এই সাইডে ছিল, ওইটা ওখানে লাগালাম না, ভাবলাম কি ওইটা একটু গুছাই নি। এবার ওইটা গুছাতে গিয়ে এটা গুছাই সেটা গুছাই, এটা বাতিল করি সেটা বাতিল করি, এই হচ্ছে কাহিনী। তো চলো ঝটপট করে গিয়ে কেকটা নিয়ে আসি। অলরেডি 1টা বেশি বেজে গেছে। মাসুদ আহমেদের কাছে একটা চাবি, তো আমিও লক করে যাবো। আর অরণ্য তো অ্যাজ ইউজুয়াল যা সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে ঘুমাচ্ছে। সিমরান হচ্ছে ওর বাবার বাসায়। ঠান্ডার কারণে কিনা না আজকে রাস্তাঘাটে দেখি লোক কম না, ঠান্ডার জন্য। এটা হচ্ছে ম্যাঙ্গো আর এটা হচ্ছে ব্লুবেরি, তো আমি চেরি ফ্লেভারেরটা নিলাম। এখানে ছোট ছোট কেকও আছে, এই যে টেস্টি ট্রিটের কেক অবশ্য ভাল লাগে। দেখি সুন্দর হচ্ছে লেখা। এই যে টেস্টি ট্রিট থেকে কেকটা নিলাম, একটু দেখি ফুল আছে নাকি। রাস্তায় আজকে যেভাবে জনশূন্য না, আল্লাহ জানে পাওয়া যাবে কিনা। এই যে এই শুধু গোলাপটা নিলাম, হাবি জাবি রং করা ফুলগুলা না নিলাম না, শুধু গোলাপটাই ভালো। লোকজন নাই আজকে একদম, অথচ শুক্রবারে তো গোলাপ মানে ফুলের দোকান একদম মৌমাছি জাতের মতো হয়। দাও এখানে, দাও এখানে। এই যাবেন, আমাদের এই এরিয়াটায় না সব কিছু একদম হাতের নাগালে পাওয়া যায় চট করে। শুধু দরকার হচ্ছে একটু ঘর থেকে বের হওয়া। আর আজকে রাস্তা একদম খালি, তো মনে হয় 10 মিনিটও লাগলো না। আমার গরম লাগতেছে বুঝছো, আমি সোয়েটার খুলে ফেলছি। বাচ্চাদেরকে খাবার দিয়ে গেলাম, আর এখানে নাহারের জন্য ছোট্ট একটা গিফট, আর এই যে কেক আর ফুল। তো চলো এই আমি গেলাম তাহলে। হ্যাঁ, আমি কি বাড়িতে লক করে যাব? আচ্ছা দেখো, একটা ক্লাচ নিব, হেয়ার ক্লাচ নিব ভাবছি, ভুলে গেছি। চুল এখনো শুকায় নাই, পুরা ভিজা। চলো তেহারি, রোস্ট, ডিম ভুনা। এটা কি? ও মোচা ভাজি। নাহারের জন্মদিনের কেক কাটার জন্য ভাই আবার যে বেলুন ফুল আছে ছেলেকে নিয়ে। দেখো ভাই কত এফোর্ট দিচ্ছে। নাহার দেখছো? ভাবি গরম গরম নিয়ে নেন। ভাবি এবার তো আপনি আমাদেরকে অনেক পিঠা খাওয়াইলেন ভাবি। হ্যাঁ, আর শুনেন আমি কি করছি জানেন, রাতে বিছানা শুয়ে আধা শোয়া হয়ে খাইছি। আমাদের মা খালারা যেটা বলছে না, ওটাই অথেন্টিকটাই ঠিক আছে।
আমি সেদিন একটু করতে গেছি, ওইটার হয়নি, ভেজাল হয়ে গেছে। হ্যাঁ ভাবি কফি খাবেন? ভাবি খাবে তো? হ্যাঁ। তো যে এখানে আমাদের শামীম ভাই কফি খাচ্ছিল, খাওয়ার পরে আমি আবার একটু ভাগ বসালাম। বেলুন ফুল লাগাবো এখানে, কি বলো? ইয়েকে বলতেছি, শায়ান। এই যে এখানে ভাই হচ্ছে নাহারের জন্য নিয়ে আসছে। এই জায়গাতে এমনি আউল ভাই ফুল ফুল সব প্লাস্টিকের ফুল দেখি এই জায়গায়। আমরা ছাদে সব ফুল না। না ভাই এই যে অরিজিনাল ফুল আছে, এই যে এখানে সব প্লাস্টিকের ফুল মনে হচ্ছে। তো আমরা এখন সবাই ওয়েট করতেছি, নাহারের কেক কাটবে। এই সাফিন কই? আচ্ছা আসো। আরে তোমার তো 50,000 টাকা দিলাম, 25,000 টাকা দিয়ে ভর্তি করো, তারপর টাকা দিয়ে না যাও ভাই যান, আমি আমার কাছে দেন, আমি ছবি তুলি। না ভয়ের কিছু নাই। হ্যাপি বার্থডে টু ডিয়ার নাহার। না না দাঁড়া দাঁড়া, আগে ওইটা। হ্যাপি বার্থডেটা খুলে পড়ে গেল ও এই সময়। না না সবার পক্ষ থেকে নাহার অনেক 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 শুভেচ্ছা তোমাকে। আর অনেকগুলি ছবি তুলছি, যেটা ভালো হয় সেটা রাখবা। একটু জুম করে ইয়ে করে। নতুন বছরে হ্যাঁ সেই আল্লাহ নিখান দারাজ করেন, জুটিগুলো যেন যুগ যুগ বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ আসেন সুস্থ থাকো। এইভাবে ধরেন। আমার মতো জোরে 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 দাও দাও দাও। আল্লাহ না না এটা একটু পরে উড়ে যাবে। হ্যাঁ একটু পরে তো ভ্যানিশ, একটু পরে ভ্যানিশ হয়ে যাবে, অসুবিধা নাই। তো এখন এগুলা একটু কাটি। এই যে আমাদের ভাই নিয়ে আসছে। হ্যাঁ তো প্রায় 4টা বাজে, আজকে ছাদে আমরা উঠবো না। এখানে কেক খাওয়া হলো, পিঠা খাওয়া হলো, এখন চায়ের জন্য বসে আছি, চা খাবো তারপরে যাব। গল্প করতে 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 বুঝছো কাঁধের 2 ফেরেশতারা অস্থির হয়ে গেছে। নাহার তোমার জন্মদিন আমরা জানতাম না, কিন্তু ভালোই কাটছে। আল্লাহর ইচ্ছা ছিল তোমার জন্মদিনটা না সুন্দর কাটবে, আমরা সবাই সহ গল্প করব। হ্যাঁ ছাদের আড্ডাটা আজকে নাহারের ঘরে আছে, 2টা আছে, অসুবিধা নেই। মিষ্টি বেশি হয়ে গেছে না? ওই যে অরণ্যর ফ্রেন্ড 2 জন আসছে না, ওদের জন্য দিলাম, যে একজন একটু চিনি দিচ্ছিলাম না। চাটা খায় তাহলে চলো। 7:15 বাজে বুঝছো, একেবারে শীতের কাপড় চোপড় পরে 2 জনে রওনা হলাম মেঝাপার বাসায়। যে মাছ নিয়ে নিলাম, আর রাস্তা থেকে দেখি কিছু নিয়ে নিবো নাতিদের জন্য আর কি। তোমার এত শীত লাগতেছে? এত তো ঠান্ডা না আজকে, কিন্তু তুলনামূলকভাবে রাস্তাঘাটের লোক কম না। আমি দুপুরে যে আসলাম কেক কিনতে, মনে হয় মানুষই নাই, এরকম অবস্থা। আর শুক্রবার তো নামাজ পড়ে সব, তাও ঠিক। হ্যাঁ ঠান্ডার মধ্যে বের হচ্ছে না। হ্যাঁ ঠান্ডার মধ্যে বের হচ্ছে না, তো কাছাকাছি। তো আমি আর বললাম যে গাড়ি নেওয়ার দরকার নেই, রিক্সায় যাই, কুল কুল ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমার আরাম লাগে। মাথাটা না একদম মনে হয় ক্লিয়ার হয়ে গেছে এরকম। চলো তুমি বলার পর গরম লাগে। এইখান থেকে না যে আমাদের মোহাম্মদপুর লাইভ কিচেন কি বেকারি থেকে যে
প্যাটিস নিলাম নাতিদের জন্য। না আমি খাবো না, চলে আসছি, মোড়টা ঘুরলেই হয়ে যাবে। যাবার সময় না স্বপ্ন পড়বে, স্বপ্নতে একটু নামবো, বুঝছো? অনেকদিন পর দেখা হয়েছে না? হ্যাঁ, এটা হলো না, এটা লাইভ বেকারি আমাদের মোহাম্মদপুরে, একদম চোখের সামনে প্যাটিস বানায় দেয়। না এত ঠান্ডা না। এই যে আমার মেজো ভাগ্নে টুম্পা, জাকি, এটা হচ্ছে বিয়ের পরপরই, আর এখানে হচ্ছে অগ্নি ছোট ভাগ্নি আর জাকি, দুলা ভাইয়ের সাথে 2 শালি। এই যে টুম্পা আর জাকি, এখানে সব ফ্যামিলির ছবি। ওই যে ওখানে আমাদের জাইনু গেম খেলতেছে, এখানে এরা কথা বলতেছে, আর জাকির ফোন আসছে, জাকি ওখানে গিয়ে ফোনে কথা বলতেছে। আর এখানে এই যে এদের কি, হ্যাঁ তোমাদের বাসায় গেস্ট আসছে, তোমরা হাই হ্যালো করো না, সালাম দাও না, ব্যাপার কি? কি ব্যাপার? হ্যাঁ আরেকটা কই? কোথায় কোথায় ঘুমায়? ড্রয়িং রুমে ঘুমাও। এগুলা কি ওদের খাওয়া? ঘুমাও ঘুমাও। নেহারি, অনেকদিন পরে নেহারি। না ও নান পছন্দ করে তো। কাবাব, এটা কি টুম্পা? হাঁসের মাংস? কিসের মাংস? ও ডাক 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 কই পাইছে বাবা? ডাক করে নিয়ে আসছে। বুটের ডাল, আমিও আজকে বুটের ডাল রান্না করবো ভাবছিলাম। হাঁসের মাংস খাইছি, দেখো কতগুলা খাইছি বাবা। যা কি বলবে আমার খালা শাশুড়ি, বাবা তো খেতে পারে। আমরা হচ্ছে খাওয়া ফ্যামিলি, তাই না? এই যে উমা উলি বাবা, আচ্ছা আচ্ছা, এটা ত্রিপুর, এটা আমার অরণ্য সিমরান। যাচ্ছি ভাইয়া, হ্যাঁ আল্লাহ হাফেজ। এই যাচ্ছি যাচ্ছি, এই ইসাবেল ডিউ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আসি। হ্যাঁ এদের সবাই ওখানে অনেক খেলাম, খেতে খেতে আজকে একদম পেট। এই ইয়ে জাফি যাই, হ্যাঁ ভাইয়া আল্লাহ হাফেজ। 10টা বাজছে, কিন্তু এখন না ওই যে এই কাছেই আবার বড়াপার বাসা, তো ভাবলাম যে বড়াপার বাসায়ও যাই। আর ওই যে আপারা ইয়ে থেকে ওমরায় গেছিল না, ওমরার বড়াপার জিনিসটা আমার হাতে দিয়ে দিল, একবারে দিয়ে যাই। মাসাদ আহমেদ বললো একটু দেখা করে যাই, আসছি যখন কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, না না না, এই যে মোড়ে যে আই হসপিটাল বাংলাদেশ, এটা আবার কেমন রিক্সা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা উঠো উঠো, অসুবিধা নাই। আপনার রিক্সা বেশি পছন্দ হয়ে গেল, এই জন্য আসছি। এখান থেকে এখানে একদম কাছে, মাঝখানে বরাবর বাসা, এক পাশে আমাদের, এক পাশে হচ্ছে মেজো আপাদের। খোলো দরজা, খোলা তো। পুক্কু, হ্যাঁ দেখে মুখ নিচু করে রাখছে।
ইয়ে চাইছি দিই নাই। ভাত দেন এটা কার দেখি? বাহ! না 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 না, নাও, এটা নাও। ভয় পাইছে এটা। আর এমন সময় চেঞ্জ করতেছে, ইয়ে কাজ করতেছে, তখন গোসলের সময় বলেও না। আবার এবারে এসে আজকে গোসল করতে সকালে পারে না নাই। ইয়ে চলে গেছে, আজকে সকালেই তো। না কারেন্ট তো ডেইলি না না ইয়ে চলে গেছে। অয়নের আবার বেশি শীত লাগতেছে। আজকে সকাল না কালকে সকাল। তুমুল গল্প চলতেছে, প্রিয়ন্তী চা বানাতে গেছে, চা খেয়ে চলে যাব। রাত প্রায় 10:30 তো হয়েই গেছে বোধ হয়। এইগুলো কিছুই আমাদেরকে ইনফর্ম করে না, সবাইকে ইনফর্ম করো। তাই তো। তোমার স্টাইলের হ্যাঁ মানে আরো ইনশাআল্লাহ। আমার মতোই হয়েছে তো। হ্যাঁ দেখছো, বউ ছেলের বড় বউকে তো শিখাই দিতে পারছি সত্যি কথা। একদম আমার, কিন্তু বাসায় কিন্তু হয় না এরকম। মা একদম আমার মতো হয়েছে আজকে। মাশাআল্লাহ। আম্মু নাও। কয়টা বাজে? 12টা বাজে বুঝছো। এখন যাচ্ছি, অয়ন আমাদেরকে পৌঁছায় দিয়ে আসবে। তো চলো যাই। আজকে একসাথে বড় আপা মেজো আপা দুজনের সাথে দেখা হলো, এই যে। তো এখন চলো আমরা যাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। না আসলে তো ঠিক আছে, অসুবিধা নেই। আলো তো গল্পই শেষ হয় না বুঝছো। না হচ্ছে পুলিশে মানছে ওইটা টেলিফোন লাইন আসছে নাকি? ল্যান্ডের অনেক পাস্তা কাঁচা পুলিশের। ল্যান্ডলাইন আসছে? না আমার ফোনই তো পাচ্ছি না, ল্যান্ড আমার রুমে ফোনটা রেখেছি। এখনো হ্যাঁ এই ছবিটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। কম বয়সে। না লাইন তো চলে আসতে পারে। না আনবো না। হ্যাঁ ওকে এখানে পুরো কেন ধামাকা? না আনলে ট্রান্সফার করে বাড়াবাড়িতে আরেক ঝামেলা। না আনলে ইয়ে করে দেন, হ্যাঁ ক্লোজ করে দেন। হ্যাঁ ওইটা বিসমিল্লাহ।